বর্ষার রাত বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টিনের চালের উপর বৃষ্টির শব্দে যেন গোটা পৃথিবী কেঁপে উঠছে। ঠিক সেই শব্দের মাঝেই বসেছিলেন কমলা দেবী। হাতে পুরানো একটা শাড়ি সেলাই করছেন, সেটাই। চোখ দুটো ঝাপসা হয়ে আসে বারবার, তবু হাত থামে না। ঘরের দেওয়ালে টাঙানো একটা ছবিতে তার প্রয়াত স্বামী নির্মল মণ্ডল। ছবিটার দিকে তাকিয়ে কমলা দেবী আসতে বলেন, দেখো গো, তোমার ছেলে আজ ডাক্তার হয়েছে, তুমি থাকলে খুব খুশি হতে। স্বামী মারা গিয়েছিলেন প্রায় 15 বছর আগে। তখন ছেলে অর্ণব ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে মেঘলা মাত্র ক্লাস 5-এ। সংসারে তখন অভাব ছাড়া কিছুই ছিল না। কমলা দেবী মানুষের বাড়িতে বাসন মাজতেন, রান্না করতেন, আবার রাত জেগে সেলাই করতেন। নিজের খাওয়া কমিয়ে ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাতেন। অর্ণব ছিল খুব মেধাবী। মেডিকেলে সুযোগ পাওয়ার পর গ্রামের সবাই বলেছিল, এত টাকা কোথায় পাবে? কমলা দেবী সেদিন কোনো উত্তর দেননি। পরের সপ্তাহে তিনি স্বামীর রেখে যাওয়া 3 বিঘা জমি বিক্রি করে দেন। ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমার জন্য সব শেষ করে দিলে। কমলা দেবী হাসতে হাসতে বলেছিলেন, তুই মানুষ হ, তুই আমার জমি। বছরের পর বছর কেটে যায়। অর্ণব ডাক্তার হয়, শহরের বড় হাসপাতালে চাকরি পায়। পরে বিয়ে করে রিয়া নামের এক মেয়েকে। রিয়া শিক্ষিতা, আধুনিকা, সুন্দরী, কিন্তু তার চোখে গ্রামের গরিব শাশুড়ির কোনো মূল্য ছিল না। প্রথম কমলা দেবী ভেবেছিলেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝলেন এই বাড়িতে তিনি অতিথির চেয়েও কম, তিনি একটি বোঝা। এদিকে মেয়ে মেঘলাও লেখাপড়ায় খুব ভালো। একদিন সে মাকে বলল, মা, আমি আইন পড়তে চাই। কমলা দেবী এক মুহূর্তও ভাবেননি। রিয়ার বিয়ের সময় পাওয়া শেষ সোনা চুড়ি বিক্রি করে মেয়েকে ভর্তি করে দিলেন। সেই খবর জানতে পেরে রিয়া আগুন হয়ে ওঠে। আপনার সব কিছু কি শুধু মেয়ের জন্য? আমার স্বামীর কথা একবারও ভাবলেন না? কমলা দেবী অবাক হয়ে বলেছিলেন, তোমার স্বামীর জন্যই তো সব দিয়েছি মা। রিয়া তার ছেলের হাসি হেসেছিল। সেটা তো তার বাবার সম্পত্তি ছিল, নিজের কি দিয়েছেন? সেদিন থেকে সংসারে অশান্তি শুরু হয়। অর্ণবও বদলে যেতে থাকে। যে ছেলে একদিন মায়ের আঁচল ধরে ঘুরত, সেই ছেলে এখন স্ত্রীর কথাতেই সব সিদ্ধান্ত নেয়। একদিন রাতে অর্ণব বলল, মা, নিচের ঘরটা আমরা স্টাডি রুম করব, তুমি ছাদের ঘরে উঠে যাও। ছাদের ঘরটা ছিল প্রায় স্টোর রুম। গরমে আগুন, শীতে বরফ। তবু কমলা দেবী কিছু বলেন, শুধু চুপচাপ নিজের বিছানা গুটিয়ে উপরে উঠে গিয়েছিলেন। সেদিন রাতে তিনি অনেকক্ষণ কেঁদেছিলেন, কারো সামনে নয়, নিজের বালিশে মুখ গুঁজে। কয়েক মাস পর শীতের এক সকাল, কমলা দেবীর জ্বর এসেছিল কয়েকদিন ধরে। শরীর দুর্বল হয়ে পড়েছিল। তবু তিনি রান্না করেছেন, কাপড় কেচেছেন, ঘর মুছেছেন। কারণ না করলে কে করবে? সেদিন দুপুরে রিয়া তাকে 1 গ্লাস দুধ এনে দেয়। মা, এটা খেয়ে নিন। কমলা দেবী অবাক হয়েছিলেন। অনেকদিন পর বৌমা তাকে কিছু খেতে দিল, তাও আবার দুধ। তিনি দুধটা খেয়ে নিলেন। তারপর ধীরে ধীরে চোখ ভারী হয়ে আসে, মাথা ঘুরতে থাকে, সব কিছু অন্ধকার হয়ে যায়। বিকেলের দিকে রিয়া হঠাৎ চিৎকার শুরু করে, ওগো সবাই আসুন, শাশুড়ি মা বোধহয় মারা গেছে। প্রতিবেশীরা ছুটে আসে। অর্ণব এসে নাড়ি দেখে। কয়েক সেকেন্ড পর বলল, শেষ, আর নেই।
সবাই সবাই বিশ্বাস করে নেয়, কারণ সে ডাক্তার। দ্রুত শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি হয়। ঠিক সেই সময় বাড়িতে পৌঁছায় মেঘলা। কলেজ থেকে ফিরেছে। দরজার সামনে ভিড় দেখে সে দৌড়ে ভিতরে ঢোকে। মায়ের নিখোঁজ শরীর দেখে তার বুক কেঁপে ওঠে। কিন্তু কাছে গিয়ে সে থমকে যায়। মায়ের বুক খুব আস্তে ওঠানামা করছে। সে চিৎকার করে ওঠে, থামুন, মা বেঁচে আছেন। সবাই হতভম্ব। অর্ণব রেগে বলে, তুই কি বুঝিস? তুই কি ডাক্তার? মেঘলা কাঁপা গলায় বলল, আমি ডাক্তার নই, কিন্তু আমি বুঝতে পারছি মা শ্বাস নিচ্ছেন। সে আর এক মুহূর্ত দেরি করল না। অ্যাম্বুলেন্স ডেকে মাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে পরীক্ষা করে ডাক্তাররা অবাক হয়ে গেলেন। কমলা দেবী জীবিত। তার শরীরে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ পাওয়া যায়। আর একটু দেরি হলে মৃত্যু নিশ্চিত ছিল। মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না। নিজের দাদা, নিজের মাকে আর নিজের বৌদি এতটা নিচে নামতে পারে, নিজের মাকে খুন করতে পারে। পুলিশে অভিযোগ দায়ের হয়, তদন্ত শুরু হয়, প্রতিবেশীদের জবানবন্দি নেওয়া হয়। অনেকে বলেন তারা দীর্ঘদিন ধরে কমলাদেবীর উপর অত্যাচার হতে দেখেছেন। এক বৃদ্ধা প্রতিবেশী বলেন, মেয়েটা না এলে আজ ওকে জীবন্ত পুড়িয়ে মারত। মামলা আদালতে ওঠে। শহর জুড়ে আলোড়ন পড়ে যায়। একদিকে প্রতিষ্ঠিত ডাক্তার অর্ণব, অন্যদিকে বৃদ্ধা মা। বিচারের দিন আদালত কানায় কানায় পূর্ণ। মেঘলা সাক্ষ্য দেয়। তার গলা কাঁপছিল, কিন্তু চোখে ভয় ছিল না, মনে ছিল সাহস। আমার মা নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, আমার দাদাকে মানুষ করেছেন, আজ সেই মাকেই মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ডাক্তারদের রিপোর্টও আদালতে জমা পড়ে। প্রমাণ একটার পর একটা বেরিয়ে আসে। শেষ পর্যন্ত সত্য আর লুকিয়ে রাখা যায় না। রিয়া আর অর্ণব দুজনে স্বীকার করে নেয়। বিচারক দীর্ঘ পর্যবেক্ষণের পর বলেন, যে মা নিজের জীবন উৎসর্গ করে সন্তানকে মানুষ করেন, তার প্রতি এমন আচরণ শুধু আইনের চোখে নয়, মানবতার চোখেও জঘন্য অপরাধ। রায়ে অর্ণব আর রিয়ার কারাদণ্ড হয়। আদালত থেকে বেরিয়ে আসার সময় কমলা দেবীর চোখ ভিজে উঠেছিল। ছেলের জন্য নয়, ভেঙে যাওয়া স্বপ্নের জন্য। বছর 2 পরে মেঘলা এখন একজন সফল আইনজীবী। বৃদ্ধ নির্যাতিত মা বাবাদের জন্য সে বিনামূল্যে মামলা লড়ে। এখন কমলা দেবী তার সঙ্গে থাকেন। একদিন একটি অনুষ্ঠানে মেঘলাকে সম্মাননা দেওয়া হয়। মঞ্চে উঠে সে বলল, আমি কোনো নায়িকা নই, আমি শুধু একজন মেয়ের দায়িত্ব পালন করেছি। যে মা আমাকে হাঁটতে শিখিয়েছেন তার জন্য দাঁড়িয়েছি। সামনের সারিতে বসা কমলা দেবীর চোখ ভিজে যায়। অনুষ্ঠান শেষে তিনি মেয়ের হাত ধরে বলেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। মেঘলা হেসে বলে, না মা, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। বাড়ি ফেরার পথে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। কমলা দেবী চাঁদের দিকে তাকিয়ে মনে মনে স্বামীকে বললেন, দেখো, আমাদের মেয়ে মানুষ হয়েছে, শুধু নিজের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো মানুষ হয়েছে। হালকা বাতাস বইছিল। সেই বাতাসে যেন বহুদিনের জমে থাকা কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আর কমলা দেবীর মনে হচ্ছিল, সন্তান জন্ম দিলে এই সন্তান মানুষ হয় না, মানুষ তখনই হয়
যখন সে অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পাশে দাঁড়ায়।